বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই। এক বন্ধু ফেসবুকে রিকোয়েস্ট করলেন যেন তাকে এই মেটাল প্যাটার্নগুলো যাদের কাছে আছে তারা সরবরাহ করেন। তো আমি আপনাদেরকে এখানে এই ভিডিওতে দেখাবো যে আপনি অন্যের কাছ থেকে একটি ইমেজ শেয়ার না করে আপনি কোন উপায়ে ফটোশপ দিয়ে এই মেটাল প্যাটার্নগুলো তৈরি করতে পারেন। তো এখানে আমি এখানে একটি দেখতে পাচ্ছেন যে একটি মেটাল শিট রয়েছে, তার মাঝখানে কিছু হোল রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এবং সেখানে ছায়া পড়েছে। এটি একটি মেটাল প্লেট প্যাটার্ন এবং আরেকটি মেটাল যেটা অনেক পুরু একটা মেটাল, যার দেখা যাচ্ছে যে এই যে সাদা সাদা অংশ লাইট পড়েছে এবং রিফ্লেক্ট করেছে। তো এই দুটো প্যাটার্ন আমি আপনাদেরকে এখানে দেখাবো। তো অনুরূপভাবে আপনি এখানের অন্যান্য প্যাটার্নগুলো তৈরি করতে পারবেন। তো প্রথম এই প্যাটার্নটি দেখাই। আমরা নতুন একটি Ctrl+N, আমরা প্রিন্ট মোড থেকে লেটার আমরা ল্যান্ডস্কেপ সাইজ সিলেক্ট করি। ওকে, তো এখানে আমরা প্রথমে একটি লেয়ার নেব। আমরা এখানে বেসিক্যালি ইউজ করব এডিট প্যানেল থেকে বা এডিট মেনু থেকে ডিফাইন প্যাটার্ন এই অপশনটি। ওকে, তো আমরা শুরুতে আমাদের ভিউ থেকে আমরা শো করি আমাদের গ্রিড। ওকে, তো গ্রিড দেখলে আমাদের সুবিধা হবে। Ctrl+1 দিয়ে আমরা 100% জুম করে নিই। ওকে, তো আমরা যেটা করব একটি প্যাটার্ন তৈরি করব। তো আমরা শুরুতে একটি ইক্লিপস নিয়ে নিই। আমরা গ্রিড ইউজ করে খুব সহজে কাজটি করতে পারি। ওকে, আমরা ফিল করার জন্য এডিট ফিল এবং আমরা পুরোপুরি 100% ব্ল্যাক ফিল করব। ওকে, ব্ল্যাক। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি 100% ব্ল্যাক হয়ে গেছে। তো এটাকে একটি আমাদের ঠিক এই ব্যাকগ্রাউন্ডে যে আমাদের এই যে রিফ্লেক্ট তৈরি করব। ওকে, তো সেটি করার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে এই সিলেকশন কিন্তু আমরা কোনোভাবে নষ্ট করবো না, এই সিলেকশনের মধ্যে কাজ করব। তো আমরা আমাদের এখান থেকে বি ক্লিক করে ব্রাশ নিই। ওকে, ব্রাশটা অবশ্যই একটি সফট ব্রাশ হতে হবে। ওকে, তো আমাদের ব্রাশ সেটিংস থেকে ওকে আমরা সফট ব্রাশ নেওয়া আছে। ওকে, তো সফট ব্রাশ নেওয়া থাকলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখন যেটা করব, বড় করে নিলাম। আমি কিবোর্ড থেকে ডি বাটনে ক্লিক করি। আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট এবং ফোরগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে নিলাম। ওকে, আমি আবার এক্স বাটনে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইটটা সামনে চলে এসেছে ফোরগ্রাউন্ড হয়ে। ওকে, আমি আমার ব্রাশটাকে লেফট অ্যারো দিয়ে একটু ছোটো করে নিই। ওকে, তো আমরা এখান থেকে টেনে আমরা Ctrl+G মাঝামাঝি টানতেছি, আর একটু ছোটো করে নিই। ওকে, টেনে Ctrl+Z আমরা প্রথমে এখানে ক্লিক করি বাইরে এবং শিফট চেপে ধরে বাইরে ক্লিক করি, তাহলে আমরা স্ট্রেইট একটি সাদা দাগ এখানে আঁকতে পারি। ওকে, তো সাদা একটি রেখা টাঙার পরে আমরা এখান থেকে আরেকটু বড় করি এবং কালারটিকে ঠিক হোয়াইট না ব্ল্যাকিশ আর একটু কালার নিয়ে আমরা আরেকটু সফট ব্লেন্ড করি। ওকে, তো সফট ব্লেন্ড করলে আমাদের সুবিধা হবে যে এটাকে শাইন ভালো শো করবে। ওকে, এটাকে আমরা হোয়াইট দিয়ে মাঝখানটাকে পুরোপুরি হোয়াইট দিয়ে। ওকে, গুড। তো হয়েছে আমার মূল প্যাটার্নের প্রথম কাজটি এখানে কিন্তু সম্পন্ন হয়েছে। ওকে, তো আমার এবার এটাকে কি করতে হবে, Ctrl-Z ছোট করে নেই। ওকে, এবার আমরা মুভ টুল সিলেক্ট করি, আমরা অল্টা বাটন চেপে ধরে আমরা একই লেয়ার এটাকে কপি করব। ওকে, আমরা 2 ঘর পরে এটাকে কপি করি, শিফট চেপে ধরে 2 ঘর পরে আমরা কপি করলাম। ওকে, আবার এটাকে শিফট চেপে ধরে অল্টা বাটন চেপে ধরে আমরা আবার কপি করলাম, এটাকে আবার অল্টা চেপে ধরে আবার কপি করি। ওকে, ঠিক একইভাবে নিচে। ওকে, আবার কপি করি 2 ঘর পরে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের ডিস্টেন্স একই রকম আছে। ওকে, তো এটাকে আমরা প্যাটার্ন তৈরি করার জন্য আমরা যেটা করবো, রেক্টেঙ্গুলার এই সিলেকশনটা সিলেক্ট করব, এই সেন্টার থেকে এই সেন্টার এবং এই সেন্টার সবগুলো সেন্টার সিলেক্ট করে আমরা এডিট ডিফাইন প্যাটার্ন এবং প্যাটার্ন নাম দিতে পারি। ধরা যাক আমরা 10 দিলাম, প্যাটার্নের নাম 10। ওকে, দিলাম, আমাদের প্যাটার্ন কিন্তু বেসিক্যালি হয়ে গেছে। তো এখন কিন্তু প্যাটার্ন হয়ে গেছে। তো আমরা একটু ভুল করে ফেলেছি, সেটি হচ্ছে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে আমি প্যাটার্নের মধ্যে নিয়েছি, সুতরাং আমরা এটা কিন্তু ট্রান্সপারেন্ট প্যাটার্ন হয়নি। তো সেক্ষেত্রে আমি যেটা করব, ব্যাকগ্রাউন্ডকে তুলে দেব, আমি আবার সিলেক্ট করি এখান থেকে। ওকে, তো এখন এডিট ডিফাইন প্যাটার্ন, সেখান থেকে প্যাটার্ন লেটস সে প্যাটার্ন 9। ওকে, তাহলে আমাদের 9 হয়ে গেল। ওকে, 9 প্যাটার্ন। এখন এটাকে আমি হাইড করে দিতে পারি বা আমি ডিলিট করে দিতে পারি, জাস্ট আমি মুভ করে দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ডটাকে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডটাকে এখন
ইয়ে করা যাচ্ছে না, আমি অন্য একটি লেয়ার নিলাম। এবার ব্যাকগ্রাউন্ডটাকে আমি হাইড করে দিলাম। ওকে, তো এখন আমি এই লেয়ারে আমার এই প্যাটার্নটাকে ফিল করব। ফিল প্যাটার্ন, দেন নাম্বার 9। ওকে, নাম্বার 9 ছিল কোনটা, আমরা কার্সর ধরি নাম্বার 9। ওকে ওকে, দেখুন আমাদের 9 দেওয়ার সাথে সাথে আমাদের সেই প্যাটার্নগুলো এখানে সুন্দরভাবে বসে গেছে। আমরা আমাদের গ্রিডটাকে হাইড করে দিই, শো গ্রিডটাকে হাইড করে দিই। ওকে, আমরা কন্ট্রোল মাইনাস ছোট করে নেই। ওকে, এখন আমরা যেটা করব, এই লেয়ারটাকে আরেকটি লেয়ারে আমরা কপি করব। ওকে, তো ডুপ্লিকেট করার জন্য আমি এই লেয়ারটাকে ট্রান্সপারেন্ট অপশনটাকে অফ করে দিই এবং এটাকে আমি ব্ল্যাক দিয়ে ফিল করব। এটা ফিল, শিফট F5 এ ক্লিক করি, প্যাটার্ন ফিল ফুললি ব্ল্যাক। ওকে, এখন আমি যেটা করব, আমার এই যে লেয়ারটাকে, হ্যাঁ, এই লেয়ারটাকে দিয়ে আমি ব্ল্যাকটাকে শো করাবো। অর্থাৎ আমি এই লেয়ারের সাথে আমি ব্ল্যাক লেয়ারটাকে ক্লিপিং মাস্ক করবো। তো অল্টার চেপে ধরে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি যে আমার এই লেয়ারটার সাথে ক্লিপিং হয়ে গেছে। ওকে, এখন আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আমি মুভ টুল নেব এবং মুভ টুল দিয়ে আমি আমার এই লেয়ারটাকে সরাবো। বন্ধুরা দেখুন, আমি লেয়ারটাকে সরালে কি দারুণভাবে আমার শাইনিং অপশনটা ফুটে উঠতেছে, দেখুন। তো আমরা যে পার্টটা আমাদের শাইন অবস্থায় ছিল সেটা এখানে ফুটে উঠতেছে, দেখুন। ওকে, আমাদের এই যে শাইনিং বা রিফ্লেকশন অপশনটা এখানে ফুটে উঠেছে, আপনারা দেখুন। ওকে, তো এই মাস্কের ভিতর দিয়ে আমার রিফ্লেকশন অপশনটা দেখা যাচ্ছে। ওকে, তো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমরা এই লেয়ারটা না নাড়িয়ে আমরা এই লেয়ারটি ব্ল্যাক লেয়ারটাকে নাড়াতে পারি। ওকে, নাড়িয়ে দিলাম, কিন্তু দেখুন আমাদের একটা এজ একটু নষ্ট হবে। হ্যাঁ, এটাকে পরে ক্রপ করে ঠিক করে দিতে হবে। আমরা কতটুকু পুরো চাই সেই পুরো অনুসারে আমরা এটাকে লেয়ারটাকে মুভ করি, অথবা আমরা কিবোর্ড থেকে আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো ইয়ে করে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। ওকে, একটু উপরে দিই, একটু রাইটে দিই। ওকে, তাহলে বোঝা যাচ্ছে আমরা একটু উপর থেকে একটু লাইট পড়তেছে বাম সাইড থেকে। ওকে, তো এটা হয়ে গেল। এখন আমরা যেটা দরকার, একটি শাইন মেটাল প্লেটের উপরে পার্ট দরকার। ওকে, তো এটা আমি করব নিচের দিকে, সরি, কন্ট্রোল জি, এখান থেকে ফিল থেকে আমরা চাই একটি গ্রেডিয়েন্ট লেয়ার আমরা চাই। ওকে, তো গ্রেডিয়েন্ট হবে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, এটাকে আমরা রেডিয়াল করতে পারি, ধরা যাক সেন্টারে আমরা হোয়াইট দেবো, তাহলে রিভার্স করে দিলাম। ওকে, নাইস, এটাকে একটু জুম করে বাড়িয়ে দিই, দেখুন কত সুন্দর লাগে। হ্যাঁ, ওকে, তো বন্ধুরা দেখুন অলমোস্ট এটার মতো হয়ে গেছে। অথবা আপনি চাইলে এটাকে আরো অন্য অন্য লেয়ার দিতে পারেন। সলিড কালার দিই, সলিড জাস্ট, ওকে, এরকম কালার, মেটালিক কালার। ওকে, মেটালিক অ্যাশ কালার। ওকে, তো দেখুন বন্ধুরা, একটি মেটাল প্লেট, সেখানে অনেকগুলো ছিদ্র রয়েছে এবং ছিদ্র দিয়ে আলো শাইন করতেছে। তো এটি একটি ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন হতে পারে, মেটাল প্যাটার্ন। ওকে, তো এটি আমাদের খুব সহজে দেখে ফেললাম। এরপরে এই প্যাটার্নটি দেখবো। ওকে, তো এখানে ছবিগুলো ছিল, দেখুন এই যে ছবি, তো কাছাকাছি রঙের, এবং একইভাবে ওগুলো করতে পারবেন। তো আমরা আরেকটি করার জন্য কন্ট্রোল এন, নতুন একটি নেই, A4 সাইজ নেই, ক্রিয়েট। ওকে, তো আমরা একটি লেয়ার তৈরি করি। আমরা এখান থেকে কন্ট্রোল কমা দিয়ে আমরা গ্রিডটাকে নিয়ে আসি। ওকে, আমরা আবার রেক্ট্যাঙ্গেল, এই মার্কি টুল থেকে আমরা এক্লিপস মার্কিং টুলটা সিলেক্ট করি এবং একইভাবে আবার একটি সিলেকশন নেই এবং সিলেকশনে ফিল করি, শিফট F5 ক্লিক করে সেখান থেকে ব্ল্যাক করবো না, আমি এখান থেকে কালার নিব। কালার নিয়ে আমার সব কিছু 0, আমি ব্ল্যাকটাকে 20-তে আপ করবো। ওকে, 20-তে আপ করে ওকে দিয়ে ফিল করলাম। ওকে দিলাম, ফিল হয়ে গেল। ওকে, তো আমি এইটাকে একটি ইনসাইড, এখান থেকে ফাংশন থেকে ইনার গ্লো করবো এবং ইনার গ্লোটি করবো ব্ল্যাক। ওকে, দেখুন ব্ল্যাকটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি ওকে দিলাম এবং দেখুন আমাদের বেসিক, যে ধরা যাক এই 2 নম্বরটি, এই বেসিক, আর একটু বড় করি, আমার বেসিক একটি হোল আমরা পেয়ে গেছি। ওকে, বেসিক একটি হোল আমরা পেয়ে গেছি। তো এই বেসিক হোল বা বেসিক ছিদ্র, হ্যাঁ, এই ছিদ্রটাকে আমরা এখন ইউজ করব। তো এটাকে আমি
হাইড করে দিলাম। এখান থেকে টেকনিকগুলো মার্কিয়ে দিয়ে এটাকে আমি সিলেক্ট করব। আমরা এটাকে সিলেক্ট করার আগে একটি প্যাটার্ন আমি অলরেডি তৈরি করে নিই। ওকে, এটা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করে সিলেক্ট করি। ওকে, মুভ টুল সিলেক্ট করে আমরা অল্টা বাটন চেপে ধরে এটাকে কপি করি। ওকে, একইভাবে এটাকে কপি করে উপরে নিয়ে যাই এবং আবার অল্টা চেপে ধরে আমরা এখানে কপি করি। ওকে, তো আমাদের গ্রিড বরাবর হয়ে গেছে। আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে এটাকে সিলেক্ট করি। ওকে, এবং প্যাটার্ন হিসেবে ডিফাইন করি, ডিফাইন প্যাটার্ন। ওকে, প্যাটার্ন 11 দেই। ওকে, 11 ওকে দেই। তো এখন এটাকে আমরা হাইড করে দিতে পারি বা ডিলিট করে দিতে পারি। নিউ একটি লেয়ার নিয়ে সেখানে শিফট F5 অথবা এখান থেকে ফিল শিফট F5 ক্লিক করি, সেখান থেকে প্যাটার্ন দিয়ে ফিল করব এবং প্যাটার্ন আমাদের ছিল লাস্ট। ওকে, যেটা সর্বশেষ। আমরা ওকে দিই। দেখুন বন্ধুরা, আমাদের সেই প্যাটার্নগুলো এখানে চলে এসেছে। এখন আমাদের যেটা দরকার আরেকটি মেটাল শিট, সেই কালারটিকে দরকার। তো মেটাল শিট সেই কালারটিকে আমরা এখান দিয়ে ফিল সলিড কালার, ধরা যাক এরকম একটা কালার দিই। ওকে দেই এবং সেটা আমরা এখানে আমাদের নিচে নিয়ে আসি। ওকে, আমরাকে কমান্ড কমা ক্লিক করে এটাকে হাইড করে দিই। ওকে, দেখুন বন্ধুরা, এটা কিন্তু ইন্টারেস্টিং হয়নি এখন। ওকে, তো আমরা যেটা করব, এটাকে আবার কপি করি, সে আগের মতো ক্লিপিং মাস্ক করি। ওকে, তো ক্লিপিং মাস্ক করব একটির ভিতর দিয়ে। তো এইটাকে আমরা এই ট্রান্সপারেন্সি অপশনটাকে অফ করে দিই এবং এটাকে ফিল করব ব্ল্যাক দিয়ে, ফিল ফুললি ব্ল্যাক। ওকে, তো এই ব্ল্যাকের মতো দিয়ে আমাদের এটাকে যদি শো করি, অর্থাৎ আমরা অল্টা চেপে ধরে এটাকে ক্লিপিং মাস্ক তৈরি করি এবং আমরা দেখুন এটাকে যদি মুভ করি, মুভ টুল সিলেক্ট করি, আমরা কিবোর্ড থেকে অ্যারো বাটন মুভ করি, দেখুন আমাদের কি হচ্ছে। হ্যাঁ, আমাদের শ্যাডোটা কিন্তু মুভ করতেছে। ওকে, দারুণ না? হ্যাঁ, নিশ্চয়ই দারুণ। আমরা এখান থেকে আমাদের শ্যাডোটাকে মুভ করি। ওকে, আমাদের লাইটটা ডান পাশে উপরের দিকে রয়েছে, সুতরাং এভাবে মুভ করে দিলাম। ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য আমরা এখান থেকে এটাকে আরো দিতে পারি, কিন্তু বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড সাধারণত ফ্ল্যাট কালার হয়। আমরা উপর থেকে একটি ভিনিয়েট অ্যাড করব। এখান দিয়ে ক্লিক করি, গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট হবে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট, এবং এটাকে আমরা দিব, এটাকে আমাদের সেন্টার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড ওকে, এটাকে আমরা একটু মডিফাই করি, আমরা এটাকে স্কেল করি। ওকে, স্কেল করি এবং তো এটাকে আমরা জাস্ট মাঝখানে লাইট পড়েছে, তো মাঝখানে লাইট পড়েছে, বাকিগুলো ডার্ক হয়ে গেছে। তো এই অপশনটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিই, 250। ওকে, ওকে, যেভাবে আপনার ইন্টারেস্টিং হয়। হ্যাঁ, তো এটাকে আমরা মাল্টিপ্লাই মোডে রাখবো, অন্যান্য মোডগুলো ততটা সুবিধা হবে না। মাল্টিপ্লাইটা বেসিক্যালি আমাদের ডার্ক কালারটাকে তুলে আনে। ওকে, তো আমাদের চারপাশটা আরও বেশি ডার্ক হয়ে গেছে, মাঝখানটা ফুটে উঠেছে। তো দেখুন বন্ধুরা, আমরা কত সহজে আমরা মেটালিক প্যাটার্ন তৈরি করলাম। হ্যাঁ, তো এটাকে যদি আমরা আরও বেশি রেজুলেশনে তৈরি করি, তখন এটা আমরা জুম আউট করি, দেখুন ছোটো করলে আরও সুন্দর লাগছে। হ্যাঁ, আরও সুন্দর লাগছে। এটাকে ছোটো করি, কমান্ড মাইনাস, দেখুন আরও ছোটো লাগছে। তো এই প্যাটার্নটাকে আমরা আরও মাল্টিপ্লাই করতে পারি, অথবা আমরা যদি আমাদের এই ধরা যাক কন্ট্রোল N, আমরা যদি এটাকে অনেক পিক্সেল ধরা যাক 5000 বাই হাইট 2500 আমরা নিতাম এবং এটাকে যদি আমরা জাস্ট ফিল করতাম প্যাটার্ন, লাস্ট প্যাটার্ন। ওকে, তো এভাবে আমরা আমাদের প্যাটার্নের সংখ্যাগুলো আরও বেশি পেতাম। তো এভাবে আমরা আমাদের কমান্ড 0 আর কন্ট্রোল 0, আমরা কন্ট্রোল 0 দিয়ে আমরা সেন্টারে নিয়ে আসি। ওকে, তো এইভাবে বন্ধুরা আমরা আমাদের ফটোশপ দিয়ে আমরা যে কোনো মেটালিক প্যাটার্ন তৈরি করতে পারি। হ্যাঁ, আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার, এটাকে যদি আমরা সাপোজ লেয়ার আমরা যদি একটি দিতাম, তাহলে কতটা সুন্দর হতো। দেখুন, আমরা একটি এখানে আরেকটি প্যাটার্ন যোগ করি, ধরা যাক আরেকটি প্যাটার্ন, সরি ফিল থেকে আসে, ফিল প্যাটার্ন, এবং আরেকটি প্যাটার্ন ধরা যাক এখান থেকে একটি প্যাটার্ন ধরা যাক এই করি। অনেক সময় মেটাল এবং টেক্সচার থাকে। ওকে, দেখুন টেক্সচারটা দিলে আরও কত সুন্দর লাগতেছে, অনেক মেটাল এবং টেক্সচার থাকে। এবং এই টেক্সচার আমরা একটু ব্লার করতে পারি, মোশন ব্লার দিই,
দেখুন আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করি, দেখুন হ্যাঁ অনেক মেটালগুলো থাকে এরকম ঘষা, হ্যাঁ ঘষা থেকে আরও শাইনি করে, হ্যাঁ এটা আর একটু বেশি দিয়ে মোশন দিই আরও স্মুথ লাগবে। ওকে, এবং প্রিভিউ দেখুন অনেক দারুণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা কত সহজে একটি মেটালিক প্যাটার্ন তৈরি করেছি, এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অন্যের কাছ থেকে কম রেজুলেশনের টেক্সচার বা ব্যাকগ্রাউন্ড এই ধরনের ছবি শেয়ার না করে নিজেরাই তৈরি করে ফেলুন আপনাদের ফটোশপ দিয়ে দারুণ ইন্টারেস্টিং মেটালিক ব্যাকগ্রাউন্ড। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।